নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে ভেবে রেখেছিলাম আমার এই ড্রেসিং ইউনিটটা একটু সাজাবো। এটি একটি অব্যবহৃত জানলা ছিল, সেটিকে বন্ধ করে ওটার গায়ে এইভাবে একটি ড্রেসিং ইউনিট আমি তৈরি করেছি। যখন তৈরি হয়েছিল যেখানে যা ছিল এনে ডাম্প করে রেখে দিয়েছিলাম। কিছুদিন ধরেই ভাবছি গোছাবো, আজকে তাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই, তাহলে ধুলোটাও ঝাড়া হয়ে যাবে আর সুন্দর করে একটু গুছিয়েও রাখা যাবে। বাইরের দিকে কিছু এরম কাঁচের তাক আছে, যেটা এখনও খুব ভালো করে আমি যে গুছিয়ে উঠতে পারবো তা নয়, কারণ আমার ছেলের কিছু ট্রফি, ওর বাবার কিছু ট্রফি, মেডেল এগুলো আছে। ওগুলোকে আমি ভেবেছি এই জায়গাটায়, কিংবা আমার ঠাকুরের আসনের পাশে কিছু জায়গা বানিয়েছি সেইখানটায় রাখবো। এখনও ঠিক করে উঠতে পারিনি। আপাতত যা যা হাতের ছোটোখাটো খেলনা বা ডেকোরেটিভ আইটেম ছিল সেগুলোকে আমি রেখেছি। আর ভেতরে তাকগুলোতে কোনো তাকে আমি সাজের জিনিস, কোনো তাকে স্কিন কেয়ার, কোনো তাকে হেয়ার কেয়ার, এরমভাবে পারফিউমের একটা তাক এইভাবে রেখেছি। আসলে আমাদের বাড়িটা পুরনো হওয়ার জন্যে যেরকম এটার পেছনে খাটতেও হয়, সেরকম এটিকে যেরকম ইচ্ছে নিজের মতো করে ব্যবহার করতে পারি। ফ্ল্যাট বাড়ি হলে সবার থেকে শুনেছি এদিকে একটা পেরেক মারলে ওদিকের বাড়ির লোকজন হাই হাই করে চেঁচিয়ে ওঠে। এখানে আমার সে ঝামেলা নেই। আমার যেহেতু নিজের বাড়ি এবং এর দেয়ালটা ভীষণ চওড়া, আগেকার দিনে কি 15 ইঞ্চি না কত ইঞ্চি দেয়াল বলতো, আমার বাড়ির দেয়াল সেরকম চওড়া। ওই জন্যে দেয়াল ফুটো করতেও কোনো ঝামেলা হয় না। আবার একবার এসি লাগাতে এসে যারা এসছিল দেয়াল কেটে এসি লাগাতে, তারা আমাদের অর্ধেক কাজ করে পালিয়ে গিয়েছিল। বলছিল এত বড় দেয়াল যদি আগে জানতাম আমরা বেশি চার্জ নিতাম। তারপর তাদের ধরে এনে আবার কাজ করাতে হচ্ছে। যাই হোক, আজকের সাজানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এইটুকুনি বলেই আজকের দিনটা শেষ করি।